একজন নারীর নামহীন যুদ্ধ। একটা ঘরে ভোরের আলো ফোটে নারীর হাত ধরে, ঘুম ভাঙে যখন সবার, তার তখন অনেক কাজ শেষ। যার ঘামে সংসারটা গড়ে ওঠে সেই নারী যেন সবচেয়ে বেশি উপেক্ষিত। সকালবেলা, দুপুর, সন্ধ্যা একটানা ছুটে চলা, চোখে নেই স্বপ্নের আরাম, হাতে নেই অবসরের ভাগ। তবু প্রশ্ন কেউ করে না, তুমি কেমন আছো? বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এক জরিপ অনুযায়ী একজন নারী প্রতিদিন গড়ে 12 থেকে 14 ঘন্টা ঘরোয়া কাজ করেন, কিন্তু এই শ্রমের কোনো আর্থিক মূল্য নেই, কোনো স্বীকৃতি। তিনি একজন শিক্ষক, রাঁধুনি, ধাত্রী, নার্স, হিসাবরক্ষক, সবই একসাথে। তবু সমাজের চোখে তিনি শুধু গৃহিণী, যেন একটা পেশাহীন পরিচয়। আর যদি তিনি চাকরি করেন তাহলে যেন দ্বিগুণ বোঝা। কাজ শেষ যখন একজন পুরুষ বিশ্রাম নেন, একজন নারী তখন শুরু করেন সংসারের দ্বিতীয় শিফট। সন্তানের পড়াশোনা, খাবার, জামা কাপড়, বয়স্ক শ্বশুর শাশুড়ির ঔষধ, নিজের বাবা মায়ের খবর রাখা, সব কিছুর মাঝখানে হারিয়ে যায় একজন নারীর নিজের পরিচয়। একজন নারী যদি অসুস্থ হন, সংসার থেমে থাকে না, তাকে বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে হাঁটতেই হয়। শুধু নারীরাই জানেন, এক কাপ চা নিজে খাওয়ার আগে 10 বার অন্যের খাওয়ার কথা ভাবতে হয়। জীবন কাটে অন্যের ভালো রাখার চিন্তায়। তাহলে প্রশ্ন ওঠে, কবে নারীর নিজের ভালো থাকার সময় আসবে? কে দেবে তার হারিয়ে যাওয়া শখ, অবসর, প্রশ্রয়? স্বামীর জন্য, সন্তানের জন্য, শ্বশুর শাশুড়ি, নিজের বাবা মায়ের জন্য সবাই তার কাছে গুরুত্ব পায়, কিন্তু সে নিজে কার কাছে গুরুত্ব পায়? প্রেমে পড়ে বিয়ে হয়, ভালোবাসা থেকে শুরু হয় একটি সংসার, কিন্তু সময়ের সঙ্গে সেই প্রেম বদলে যায়, কর্তব্য, ভালোবাসা হারিয়ে যায় দায়িত্বের ভিড়ে। স্বামী হয়তো অফিসে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ছেন, কিন্তু নারী নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়েন। এই ত্যাগ কেউ দেখে না, এই নীরবতা কেউ শোনে না। তবু নারী হাসেন, কারণ তার হাসি যেন পুরো পরিবারের আলো। তবু নারী কাঁদেন, কিন্তু সেই কান্না দেয়ালে আটকে থাকে, ছাদ জানে, দরজা জানে, মানুষ জানে না। এখন সময় এসেছে প্রশ্ন তোলার, নারীর শ্রম কি শ্রম নয়? নারীর ভালোবাসা কি মূল্যহীন? একটা সমাজ তখন এগোয় যখন সে তার নারীদের সম্মান করতে শেখে। নারী কোনো যন্ত্র নয়, তিনি মানুষ, ভালোবাসা, শ্রদ্ধা আর একটু সহানুভূতির প্রাপ্য তিনি। আমরা যদি সত্যি উন্নত সমাজ গড়তে চাই, তাহলে ঘরের এই ক্লান্ত, পরিশ্রান্ত নারীকে সম্মান করতে শিখি। তার না বলা কথাগুলো শুনি, তার কাজের মূল্য দেই, তার পাশেই দাঁড়াই। কারণ এক নারী শুধু একটি সংসার নয়, তিনি একটি সমাজ, একটি জাতির ভিত। তাকে সম্মান করা মানে নিজেকে সম্মান করা। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকুন।